হ্যালো ফ্রেন্ডস, আজকের আমরা সলভ করব এই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যেটা গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল তার একটা কোশ্চেন যেটা খুবই ডাউটফুল সবার মনের মধ্যে আসছে, যে তারপরে হচ্ছে এই রিজনের কোশ্চেনের অ্যান্সারটা কি হবে। কি দেওয়া আছে? পয়েন্টিং টু আ ম্যান, আ লেডি সেড হিজ মাদার ইজ দ্য ডটার অফ মাই মাদার, হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু দ্য ম্যান। ঠিক আছে, এইখানে আমি নিজে এটাই সলভ করি, বাট তোমাদের সামনে আমি রিয়েলিটিতে সলভ করে দেখাবো এটা কিরম ভাবে করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে কি প্রথম কি বলা হচ্ছে, একটা ম্যানের দিকে পয়েন্ট করে লেডি বললো। তো প্রথমে আমরা লেডিকে এখানে লিখে নিচ্ছি এবং ফিমেলের সাইন নেগেটিভ আমরা দিয়ে দিলাম। ওকে, নেক্সট যদি বলতে হলে এবার ম্যানের দিকে পয়েন্ট করে সে কি, উনি কি বললেন, উনি বললেন হিজ মাদার, মানে ম্যানের মা, মানে লোকটির মা। লোকটির মা আমরা এখানে লিখলাম, লোকটির মা। লোকটির মা ইজ দ্য ডটার অফ মাই মাদার, মানে লেডির মায়ের ডটার হবে, লেডির মায়ের ডটার। ঠিক আছে, এইখানে আমি লিখলাম মহিলাটির মা। ওকে, এবং ম্যানকে আমরা পজিটিভ দিলাম। এবার এখানে অ্যান্সারটা কি বলছে, অ্যান্সারের মধ্যে কোশ্চেন যেটা জানতে চাইছে, কোশ্চেন আমাদের বলছে হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু দ্য ম্যান, মানে মহিলাটি পুরুষটির সাথে কেমন ভাবে সম্পর্কিত বলতে হলে। তো এখানে অপশান যদি হতো, অপশান এখানে অ্যাজ পার, যদি বলি অ্যাজ পার ঠিক যেটা আসার কথা সেটা আসবে এখানে কিন্তু মাসিমা, মানে আন্ট আসবে বলতে হলে। অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার যেটা হবে আন্ট হবে বলতে হলে। কেন? যদি আজকের এইখানে কোশ্চেনে বলা থাকতো, এইখানে যদি বলা থাকতো হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ মাই মাদার, মানে আমার মায়ের একমাত্র ডটার, সেক্ষেত্রে এখানে কিন্তু তারপর হচ্ছে লেডি ম্যানটির কি হতো, মা হতো বলতে গেলে, মানে মহিলাটি পুরুষটির মা হতো। কিন্তু এখানে যেহেতু কোশ্চেন বলেনি আমাদের যে তারপর অনলি ডটার, মানে একমাত্র বলে কোনো ওয়ার্ড যেহেতু বাংলায় এখানে ইউজ করা নেই বলতে গেলে, তার মা আমার মায়ের কন্যা, শুধু এইটুকু লিখেছে, তার মা আমার মায়ের কন্যা। তো হতেও পারে তারা দুজন সিস্টারও হতে পারে বলতে গেলে, বোনও হতে পারে বলতে গেলে। তো এই রেসপেক্টে কিন্তু আমরা এখানে কিন্তু মাসিমাই এইটা অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার, ইয়ানি কি আন্ট। আন্ট একদমই কারেক্ট অ্যান্সার এটাই হবে বলতে গেলে।